শীতের সকালে এত সুন্দর রোদের আলো ঘরে পড়লে কিন্তু সকালে রান্নাবান্না থেকে শুরু করে যে কোনো কাজে খুবই এনার্জি পাওয়া যায়। আর আজকে অনেকগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট সবার সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুরু করছি একদম সকাল থেকে। তখন প্রায় ভোর 6:30টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠেই দেখি সে কিচেনে অলরেডি। এই কাটছে আর কোন কাটাইছে আর কোন ইসাইছে না, মাছ মাঝে ফ্রাই প্যান আমার ক্রেডিট কার্ড কাগজ আমি তো খেয়াল করি নাই। কবে রাখলাম? এমনই করি ভিডিও অন করছি এখন কেটে এলো। তুমি যে আকেন মা যে ভুলে যাও গা সবকিছু। ক্রেডিট কার্ড আমার গোল্ড ক্রেডিট কার্ড হ্যাঁ এনএসকে দিয়ে গেছে। এদিকে হচ্ছে রান্না বান্না হচ্ছে, এটা হচ্ছে আমাদের শেফ ইয়াসিন। নাড়াচাড়া নেই হিন্দিতে। अरे चूड़ा मैं इसलिए मैं शॉर्टकट से क्रीमी चाउमीन बना रहा हूँ। मेरी बीबी है ना वो आकम्मा है मुझको रान्ना करना पड़ता है। क्या बोला? आप लोग देखो मुझको परेशानी करता है वो, मुझको निर्यातन करता है। आप लोग देख लो। बहुत ही बुरा है ना। काम के बाद भी रान्ना काम करता हूँ छोड़ो। बहुत ही बड़ा सुबह सा आ रहा है, बहुत यम्मी है, आप लोग देख सकते हो। दूसरा मेरी टेक ले रहा हूँ। थोड़ा सा ऑयल डाला हूँ, थोड़ा मैदा डाला, इसको अच्छे से कुक करना है। ये है ना, ये शॉर्टकट सा क्रीमी है, क्रीमी पास्ता बनाने का रेसिपी है। हिंदी की माँ की बाप कर सकता हो जो कोई नहीं कर सकता। এই তো বানানো শেষ, তেমন একটা ভিডিও করতে পারি না, তাড়াহুড়ো করে বানানো শেষ। তারপর হচ্ছে ওকে টিফিন দিয়ে দিলাম অ্যান্ড আমি একা একা এখন আমার ব্রেকফাস্টটা করে নিব অ্যান্ড দেন চলে যাব হচ্ছে কিচেনে। আর বাইরে দেখলাম এত সুন্দর একটা সানলাইট পড়ছিল। আর এই শীতের সকালে কিন্তু রোদ থাকলে বেশ ভালো লাগে, আর রোদ না থাকলে কম্বলের নিচ থেকে একদম উঠতে তো ইচ্ছেই করে না। সারাটা দিন একদম লেজি ফিল হয়। তো এই রোদটা দেখে চলে গেলাম দৌড়ে একটু রান্নাবান্না কিছু করতে। আজকে রান্না করব এই পালং শাক। এই জাপানে আসার পর চিকেন বিরিয়ানি তারপর বিফ এইসবই খাওয়া হচ্ছে, তো শাক ভাজি তেমন একটা খাওয়া হয় না। তাই আজকে আমি আমার জন্য শুধু দুপুরের লাঞ্চে এই শাক ভাজিটা করব। এটাকে ভালোভাবে এখন কেটে নিচ্ছি। এবারে হচ্ছে এই ডাটাগুলো থেকে পাতাগুলোকে সরিয়ে নিচ্ছি আর ডাটাগুলো ফেলে দিব। এটা সহই কি রান্না করে নাকি আমি জানি না, তো আমি ফেলে দিচ্ছি। আর কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এগুলো কি খাওয়া যায় নাকি। তারপর ভালোভাবে শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। এখন হচ্ছে একটু 2বার করে পরিষ্কার করে নিব পানি দিয়ে। এরপর শাকের পানি ঝরিয়ে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে শাকটাকে একটু ভাপিয়ে নিতে হবে। আর এ তো শাক থেকে অনেকটা পানি উঠেছে। এখন চুলায় রেখে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এই পানিটাকে ফ্রাইং প্যানে হচ্ছে শুকিয়ে নিব। তারপর সেই প্যানের মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 2 পিসের মতো শুকনো মরিচ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এরকম লালচে কালার করে ভেজে নিব। তারপর দিয়ে দিলাম আগে থেকে ভাপিয়ে রাখা এই শাকটা, দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিলে কিন্তু আমাদের শাক ভাজি একদম রেডি। আর আমার শাকের তুলনায় ফ্রাইং প্যানটা একটু বড় হয়ে গেছে যদিও, যাই হোক আমার একার খাওয়ার জন্য এতটুকুই এনাফ। এরপর চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে। এখানে আমি 1.5 কাপের মতো নিয়েছি সয়াবিন। এটা আমি প্রথমবারের মতো রান্না করছি, জানি না কেমন হবে। অ্যান্ড এই খাবারটা কিন্তু হেলথের জন্য অনেক বেশি ভালো। খেতে কেমন হবে জানি না, বাট এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। প্রথমে এই বিনসগুলোকে হচ্ছে সেদ্ধ করে নিতে হবে।
তো সামান্য পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করব, কারণ এটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু লবণ ইউজ করেছিলাম, এ তো সেদ্ধ করে নিলাম। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। দেন সেই প্যানে আমি দিয়ে দিলাম সামান্য করে একটু সরিষার তেল, জিরাটা দিয়ে সামান্য একটু ফ্লেভার আসা পর্যন্ত ওয়েট করব। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর একটু পেঁয়াজটাকে সতে করে নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি একটু করে হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি, জিরে, ধনে আর সামান্য একটু দিচ্ছি গরম মশলা পাউডার। সো তারপর সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। প্রায় কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো কষাতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা স্বাদে ম্যাজিক। সম্পূর্ণ একটা প্যাকেটই আমি ব্যবহার করছি, পরে লাগলে আরও একটা ব্যবহার করব। তারপর একটু মিশিয়ে নিয়ে এখন আমি সেই বিনসগুলো দিয়ে দিচ্ছি। আর কিছু মুগের ডাল হচ্ছে আমি একটু টেলে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে দুইটাকে একসাথে মিক্স করে নিব, একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। এরপর হচ্ছে আমি আমার মোস্ট ফেভারিট আইটেম, যেটা হচ্ছে মোস্ট ফেভারিট ইনগ্রিডিয়েন্টস বলা যায়, ধনে পাতা, সেটা দিয়ে দিলাম। অ্যান্ড একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। দিয়ে একটু মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো বলক আসা পর্যন্ত। এই তো বলক আসার পর কালারটাই একদম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি 2টা দিয়ে দিলাম কাঁচামরিচ আর আরও কিছু ধনেপাতা কুচি উপরে দিয়ে দিলাম। আর এই তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আমার কাছে মনে হয় এটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, সো অবশ্যই ট্রাই করবেন। এই তো আমি এই পাশে এটা রেখে দিচ্ছি। এখন হচ্ছে এদিকে আমি তেলাপিয়া মাছ দিয়ে আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি রান্না করব। এটা তো নর্মাল ইজি রেসিপি, সবাই জানে, তো তার জন্য এটার তেমন কিছু ভিডিও করিনি। এক চুলায় হচ্ছে আলু সবজি কষাতে বসিয়ে দিয়েছি, আরেক চুলায় হচ্ছে ফ্রাইং প্যানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই তো এদিকে মাছ ভাজি করতে গিয়েও আমার বেশ স্ট্রাগল করতে হয়। আর এদিকে আলু ফুলকপি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে। পানিটা এমনভাবে দিচ্ছি যেন আলু আর ফুলকপিটা পানির উপর এরকম হালকা হালকা ভেসে থাকে দেখা যায়। এই তো তেমন একটা বেশিক্ষণ পানি দিয়ে রাখতে হয়নি, যেহেতু আগেই আমি আলু আর ফুলকপিটাকে একটু ভেজে নিয়েছিলাম। তারপর মাছগুলো দিয়ে দিলাম। আমি যেহেতু তরকারি মাছ খাই না, তো আমার মাছটা ভাজাই ছিল, আর ওর 2 পিস আমি এরকম তরকারিতে দিয়ে দিলাম। আর উপর দিয়ে কিছু গার্নিশিং এর জন্য আবারও ধনেপাতা দিয়ে দিলাম। এটা মাই মোস্ট ফেভারিট, এটা না দিলে আমার হবেই না। সো এখন কথা বলবো কিছু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার প্রোডাক্টস নিয়ে। এটা হচ্ছে 100 ml এর একটা বোতলে আসে ট্রিটমেন্ট হেয়ার অয়েল। যাদের হেয়ারটা একদম ড্যামেজ ফ্রিজি মনে হয়, যারা হেয়ারটাকে শাইনি অ্যান্ড সিল্কি করতে চাচ্ছেন, তাদের জন্য এই হেয়ার অয়েলটা একদম পারফেক্ট হবে। অ্যান্ড এটার প্রাইসটাও খুবই রিজনেবল। এখন দেখাচ্ছি একটা হেয়ার মাস্ক। এটা রিভিউ অলরেডি আই থিঙ্ক সবাই জানে, জাপানি খুবই পপুলার একটা হেয়ার মাস্ক। এটা যাদের একদম ড্যামেজ হেয়ার শ্যাম্পু করার পরে এটা ইউজ করলে একদম হেয়ারটা স্মুথ মনে হয়, স্ট্রেট মনে হয়। সো এটা তো আমি নিজেও অনেকগুলো ইউজ করে ফেলেছি অলরেডি, আর এটার সম্পর্কে আমার মনে হয় না তেমন কিছু বলার প্রয়োজন আছে। এখন দেখিয়ে দিচ্ছি ময়শ্চারাইজার ক্রিম। যেই 3 ধরনের ময়শ্চারাইজার হচ্ছে জাপানে খুবই পপুলার। জাপানে যে প্রোডাক্টসগুলো অনেক বেশি ভালো রিভিউ দেখি আমি, সেগুলোই আমার পেজে দেওয়ার ট্রাই করি। সো আপনারা চোখ বন্ধ করে এগুলো পারচেস করতে পারেন। আর আপনারা পেজে মেসেজ করবেন গ্লো অ্যান্ড শাইনে, সেখানে আপনাদের স্কিন টাইপ বুঝে আপনাদেরকে সাজেস্ট করা হবে টোনার, সেরাম অর ফেস ওয়াশ, সানস্ক্রিন, ময়শ্চারাইজার, যেটাই হোক না কেন সব কিছু আপনার স্কিন বুঝে আপনাকে সাজেস্ট করা হবে। এটা কিন্তু খুবই ভালো একটা সেরাম। এটা হচ্ছে মেলানো সিসি সেরাম। যাদের স্কিনে স্পট আছে কিংবা গ্লোনেস হারিয়ে গেছে তাদের জন্য এটা পারফেক্ট হবে। অনেকেই আমাকে মেসেজ করেন যে স্কিনের গ্লো অথবা স্কিনটাকে একটু ব্রাইট করতে যাচ্ছি, কি ইউজ করবো। সো এই সেরামটা ইউজ করতে পারেন। সাথে আছে মেলানো সিসি এই টোনারটা। এটা টোনার, সেরাম, লোশন উভয়ের কাজই করবে। এখন দেখাচ্ছি হাদালাবো ব্র্যান্ডের আরও একটা হোয়াইটেনিং লোশন। যে কোনো বেসিক স্কিন কেয়ার রুটিনে কিন্তু এই প্রোডাক্টসগুলো অবশ্যই রাখা দরকার। এখন দেখাচ্ছি ফেস ওয়াশ। এখানে আমার কাছে 3টে ফেস ওয়াশ আছে। একটা হচ্ছে স্কিন লাইফের, এটা যাদের স্কিনে পিম্পল আছে, র্যাশের প্রবলেম আছে তাদের জন্য খুবই ভালো হবে। আর এটা হচ্ছে যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে অল স্কিন টাইপের জন্য ভালো একটা ফেস ওয়াশ চাচ্ছেন তাদের জন্য। এটা হচ্ছে মেলানো সিসি ব্র্যান্ডের একটা ফেস ওয়াশ। যাদের বাজেট একটু বেশি তারা এটা ট্রাই করতে পারেন, আর এটাও অল স্কিন টাইপের জন্যই সুইটেবল। এখন দেখাচ্ছি স্পিডি ক্লিনজিং অয়েল। এটা হচ্ছে ডাবল ক্লিনজিং এর জন্য, এটা খুবই ফেমাস জাপানে, এবং মেকআপ রিমুভার হিসেবেও এটা ইউজ করতে পারেন। এখানে অল স্কিন টাইপের জন্য কিছু সানস্ক্রিন রয়েছে, পাশাপাশি স্টুডেন্ট বাজেটের জন্য এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো স্কিন অ্যাকোয়ার একটা সানস্ক্রিন। এটাও স্কিন অ্যাকোয়ার, বাট এটা খুবই ছোট একটা বোতলে আসে, মাত্র 40 ml এর একটা সানস্ক্রিন। তারপরে দেখাচ্ছি খুবই ফেমাস আই ক্রিম।
এটা চোখের যে পাফিনেস থাকে সেটা দূর করবে, চোখের ডার্ক সার্কেল দূর করবে, পাশাপাশি রেডনেস হয়ে থাকলে সেগুলো রিমুভ করবে। এটা হচ্ছে একটা রাইস মাস্ক, এটা আমিও নিজে ইউজ করি পার্সোনালি, আমার কাছে অনেক ফেভারিট একটা প্রোডাক্ট এটা। এটি স্কিনের গ্লো বাড়ানোর সাথে সাথে স্কিনটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস আনবে এবং পাশাপাশি স্কিনের যদি ওপেন পোর্স থাকে সেটাও রেগুলার ইউজে সেই ওপেন পোর্সটাও আপনার মিনিমাইজ হবে। এখন দেখাচ্ছি একটা টোনার, এটা যাদের স্কিন অনেক বেশি ডিহাইড্রেট হয়ে থাকে, স্কিন একদম ফেটে ফেটে যাচ্ছে মনে হয় শীতের সময়, স্কিন একদম রাফ হয়ে থাকে, তাদের জন্য এই টোনারটা হবে বেস্ট। তারপরে দেখাচ্ছি অ্যাকনির জন্য কিছু প্রোডাক্ট, যাদের মুখে পিম্পল আছে, লাল লাল বড় বড় ব্রণ আছে, তাদের জন্য এগুলো হবে বেস্ট। এগুলো অনেক ভালো ভালো রিভিউ আপনারা চাইলে ইউটিউবে অথবা গুগলে দেখে নিতে পারেন। তারপরে দেখাচ্ছি হোয়াইটেনিং সোপ, এটা বডির জন্য বা ফেসের জন্য যে কোনো জায়গায় আপনারা চাইলে 10 থেকে 11 বছর বয়স থেকে যে কেউ ইউজ করতে পারবেন ইজিলি। তারপরে দেখাচ্ছি একটা হেয়ার শ্যাম্পু, এটা রিসেন্টলি আমি ইউজ করছি। যাদের স্ক্যাল্পটা কিছুদিন গেলে অয়েলি হয়ে থাকে বা অনেক চুল পড়ছে, এই হেয়ার শ্যাম্পুটা চুল পড়া কমাতে অনেক বেশি হেল্প করবে। আর জাপানিজ হেয়ার কেয়ার প্রোডাক্টসের মধ্যে, শ্যাম্পুর মধ্যে এটা হচ্ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট। যদি কোনো শ্যাম্পু চেয়ে থাকেন তাহলে হচ্ছে এটা হচ্ছে ড্রাই লিপসের জন্য একটা মেডিকেটেড লিপ কেয়ার। সো যাদের যে প্রোডাক্টটা লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে গ্লো অ্যান্ড শাইন পেজে মেসেজ করবেন অ্যান্ড আপনাদের স্কিন টাইপ বুঝে আপনারা প্রোডাক্টস পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর কি কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিওটি সেটাও জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।